প্রথম প্রেম কত বছর বয়সে? 15। প্রেম করেছেন কতগুলো? 2টো। জায়েদ খান। উনি অনেক সহজ সরল। দারুণ একটা শব্দ ব্যবহার করেছে। আপনার কখনো মন খারাপ হয় না? হিপোক্রেসি দেখলে মন খারাপ হয়, যে মানুষটা ধরুন সামনে বসে ভালো বলে গেল, পিছনে গিয়ে দিয়ে সমালোচনা করছে, নিজের খবর নেই, সিএনজি ভাড়া দিয়ে আরেকজনের বাসায় যাবে তোমাকে দুর্নাম করার জন্য। দিস ইজ দ্য মিডিয়া। শেক্সপিয়ার তো বলছিল, তোমার শত্রু বানানোর জন্য মারামারি করার দরকার নেই, তুমি ভালো ভালো কিছু কাজ করবা, তোমার শত্রু এমনিতেই। এক্স্যাক্টলি, একদম চমৎকার একটি কথা বলেছেন। অভিনেত্রী না হলে কি হতেন? ডক্টর। আপনি অনেকগুলো মাধ্যমে কাজ করেন, কিন্তু সবচেয়ে কোনটা বেশি এনজয় করেন? অভিনয় করতে, মানে সেটা থিয়েটার হোক, সেটা মানে শ্রুতি নাটক হোক, সেটা পাপেট হোক, সেটা সিনেমা হোক, অভিনয় করতে। প্রথম প্রেম কত বছর বয়সে? 15। এত অল্প বয়সে? ওয়াও। প্রেম করেছেন কতগুলো? 2টো। সেটা ডিউরেশন? একটা 15 বছর, আরেকটা মনে নেই। দূর থেকে হাই ফাইভ। ক্যামেরার সামনে প্রথম ডায়লগ মনে আছে? না গো। সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে নিজেকে কি বলেন? ভীষণ খুশি হই, ঘুম থেকে ওঠার পর নিজেকে খুব সুন্দর লাগে আমার। ওয়াও। রাত 3টায় বিপদে পড়লে প্রথম ফোনটা কাকে করবেন? অমিত সিনহাকে। ওকে। নিজের সবচেয়ে বিপদের বন্ধুকে? এই মুহূর্তে নিজেই। পর্দায় কোন অভিনেত্রীকে দেখে প্রথম অভিনেত্রী হতে ইচ্ছে হয়েছিল? ববিতা আপা। কাকে? ববিতা আপা। ববিতা ম্যামকে। ওকে। এবার আমি কয়েকজন নায়কের নাম বলবো, বিশেষণ দিতে হবে। আফরান নিশো। ভীষণ বুদ্ধিমান সে। অপূর্ব। একটা চার্ম আছে, চার্মিং। ওকে। শাকিব খান। সুপারস্টার। সিয়াম। ও ভীষণ কি বলবো, খাটতে পারে। আরিফিন শুভ। হ্যান্ডসাম। জায়েদ খান। উনি অনেক সহজ সরল। দারুণ একটা শব্দ ব্যবহার করেছে, একদম প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েট। অনন্ত জলিল। নো কমেন্টস। নিজের কোনো কিছু নিয়ে কখনো রিগ্রেট হয় যে এই জিনিসটা পেলে বা এই জিনিসটা করলে হয়তো ভালো হতো, অথবা এটা করা ঠিক হয়নি জীবনে? কিছুদিন আগে মনে হতো, বাট এখন মনে হয় যে প্রত্যেকটা যা করেছি সেটাই আমাকে আজকের আমি তৈরি করেছি, সো রিগ্রেট করি না। ভাই, কোনো কিছু নিয়ে রিগ্রেট আছে জীবনে? আমার আছে কি, যেমন আমি তো একদম অলমোস্ট ছোটবেলা থেকেই থিয়েটার করি, পড়াশোনার প্রতি আগ্রহ খুব কম ছিল, থিয়েটার কিন্তু পড়াশোনা, যেটা এখন বুঝতে পারি বা অনেক পরে এসে শুরু করেছি। এটা যদি আরো আগে থেকে হতো বা যদি প্রপার গাইডেন্স পেতাম, কারণ অনেকগুলো সময় পার করে ফেলছি, যেমন এখন অনেক সামনের দিকে পড়তে হচ্ছে, তখন যদি টুকটুক টুকটুক করে পড়তাম তাহলে অনেক কিছু কভার করতে পারতাম। কারণ সারা পৃথিবীর থিয়েটার আপনি নিজেও জানেন, মানে শেষ করার তো কোনো বুদ্ধি নাই, এক জীবনে শেষ করা যায় না। সো আপনি বেছে বেছে করলেও সময় তো আর নিত্য নতুন হচ্ছে 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 ওই জিনিসটা খুব আছে যে আরো আগে থেকে শুরু করলে হয়তো কভার করা যেত, বা নিজে আরো ঋদ্ধ হতে পারতাম, প্রয়োগ করতে পারতাম কিনা জানি না, নিজে ঋদ্ধ হতে পারতাম। হ্যাঁ, ভাইয়ের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই যে হ্যাঁ, আমার একটা রিগ্রেট হয় যে আমি থিয়েটারটা অনেক মানে নিজের উপর বিশ্বাস ছিল না যে আমি মঞ্চে দাঁড়াতে পারি। নিশাত আপা না বললে আমি কখনো সাহসই করতাম না। তো নিশাত আপা এখন নেই, তো উনি বলাতেই আমি থিয়েটারটা করেছি। আর একটু আগে ওনার কথা শুনলে হয়তো বা আরো ভালো হতো। জায়েদ ভাই, কি নিয়ে জীবনে সবচেয়ে বেশি রিগ্রেট হয়? আমার কোনো অনুতপ্ততা নাই কিছু। মনে হচ্ছে যেটা সময় মতো যেটা হয়েছে আল্লাহর তরফ থেকে ওটাই হয়তো হুকুম ছিল। আপনার কখনো মন খারাপ হয় না? হিপোক্রেসি দেখলে মন খারাপ হয়, যে মানুষটা ধরুন সামনে বসে ভালো বলে গেল, পিছনে গিয়ে দিয়ে সমালোচনা করছে, এগুলো অনুতপ্ত হয় যে মানুষের তো খারাপ কী করে হয়। ধরো পরচর্চা যখন করে, একজন মানুষকে তো ভালো জানি, সে পিছনে অগোচরে পরচর্চা করছে। আমি সবসময় বলি যে মানুষ অন্যকে নিয়ে যতটুকু সময় ব্যস্ত থাকে, এই সময়টুকু নিজেকে নিয়ে যদি ব্যস্ত থাকতো তার নিজের অনেক উপকার হতো। নিজেকে কীভাবে গোছানো যায়, ভালো কাজ করা যায়। বাঙালি আমরা বেশি নিজেকে রেখে পরচর্চা নিয়ে ব্যস্ত। তুমি ভালো থাকলা, তোমার চেয়ে একটু ভালো পজিশনে গেল, তখন পিছন থেকে তোমাকে টানা শুরু করবে। নিজের খবর নেই, সিএনজি ভাড়া দিয়ে আরেকজনের বাসায় যাবে তোমাকে দুর্নাম করার জন্য। দিস ইজ দ্য মিডিয়া। এখানে বন্ধু কম, শত্রু বেশি। তোমার উপরে তোমাকে টপকে যাওয়াটা কেউ নিতে পারে না। এগুলো নিয়ে অনুতপ্ত হয়। যে জায়গাটা এমন এত ভালোবেসে এসেছিলাম, এত ভালোবাসি জায়গাটাকে, বিসিএস দিল সবাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সব বিসিএস দিয়ে এখন 27 28 সব এসপি হয়ে গেছে, কেউ জাজ হয়ে বসে। পুলিশদের সঙ্গে তো আপনার বেশ ভালো সম্পর্ক, ভালো সখ্যতা, বিশেষ করে না, এটা তো আসলে বন্ধুরা আছে, পুলিশের শোগুলো করি, র্যাবের শোগুলো করি, দেড়শোই সম্পর্ক হয়ে গেছে। ইউনিভার্সিটির বড় ভাই, যেমন আমি দেখেছি যে এসএসএফ এর শো করতে আপনাকে, এবং বিগ যত পুলিশদের প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলোতে জায়েদ খান প্রোগ্রাম বা ইভেন্টগুলো অর্গানাইজও করে থাকে। এটা ভালোবাসে, দে লাভস মি, দ্যাটস ওয়াই, নাথিং এলস।
ওই ওই লেভেলের ওইটা মনে করে জায়েদ সবাইকে নিয়ে গুছিয়ে আসবে। দ্যাটস রাইট। শিল্পী সমিতির সময় আমাকে মার্ডার কেসের আসামি বানানোর চেষ্টা করেছে, আমাকে 1 নম্বর আসামি দিয়েছে, মার্ডার কেসে মার্ডার করছি, আমার নিয়ে লিফলেট বিতরণ শুরু হয়েছে, আমাকে আমার গাড়িতে গুলি করার জন্য লোক রেডি করা হয়েছে। তো আমি তো অনেক কিছু ফেস করছি মাফিয়াদের করে, আমি টিকে আছি আল্লাহর রহমতে, আমার সবার সাথে বসছি, কাজ করছি, শত্রু অনেক দাঁড়ায় গেছে শুধু ভালো কাজের জন্য, আর কিছু না। শিল্পী সমিতি করতে গিয়ে, শিল্পীদের সেবা করতে গিয়ে। আর শেক্সপিয়ার তো বলছিল তোমার শত্রু বানানোর জন্য মারামারি করার দরকার নেই, তুমি ভালো ভালো কিছু কাজ করবা, তোমার শত্রু এমনিতেই তৈরি হবে। এক্স্যাক্টলি, একদম চমৎকার একটি কথা বলেছেন।